This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ভোটের আগে কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসে নয়া অস্বস্তি। সুদীপের প্রচার পুস্তিকা, সেই প্রচার পুস্তিকায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ তৃণমূল কাউন্সিলর মোনালিসার। ফের প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মোনালিসা দ্বন্দ্ব, আর এটা কাম্য নয়। অভিষেকের ছবি থাকা উচিত ছিল। মোনালিসার পাশে দাঁড়িয়ে খোঁচা শান্তনু সেনের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, কলকাতা উত্তরকে কেন্দ্র করে তৃণমূলের অস্বস্তি তো আজ হচ্ছে তা নয়, ইনফ্যাক্ট আজ এটা অ্যাড অন একটা ফ্যাক্টর। আমরা আজ সকালেও দেখেছি কংগ্রেসে বেশ কয়েকজনকে যোগ দিতে, তার আগে আমরা দেখেছি তাপস রায়ের দল বদল, আর এখানে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নেই। কয়েকদিন আগে উত্তর কলকাতার এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা উত্তর ভেরি সরি তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে মোনালিসা আমাদের সঙ্গে রয়েছেন, কাউন্সিলর, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাবো মোনালিসা আপনাকে TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মাঝে আরও একটি দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল, কিন্তু এবার আপনি সোচ্চার হলেন কেন? কি ঘটেছে এক্স্যাক্টলি? দেখুন, এখন ইলেকশন চলছে, ইলেকশনের প্রচার যেরকম হয় সব জায়গায় সেরকম আমরা করছি। আজকে সকালবেলা যেরকম আমার হাতে ওনার ইশতেহারটা আসে, তখন খুব ইশতেহারটা যখন দেখি উল্টে পাল্টে কোনো পাতায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ফটো ছিল না। এটা দেখে খুব দুঃখ পেলাম। তাই ভাবলাম যে এটা যেই করেছে প্রিন্ট, একবার প্রুফ করলে ভালো হতো, একবার চেক করে নিলে ভালো হতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা কেনই বা মিস হলো। এটা সত্যি সদুত্তর আমি ঠিক পেলাম না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আরও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমনকে বিরত করেছিলাম। সুমন, প্লিজ কন্টিনিউ। রুমেলা, কয়েকদিন আগে উত্তর কলকাতার এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করেছিলাম উত্তর কলকাতায় কি হবে। তিনি বলেছিলেন ধামাকা হবে। উত্তর কলকাতার সিটটা খুব ইন্টারেস্টিং। মোনালিসা বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং ইনি সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ের সামনে কিন্তু ধর্নায় বসে গেছিলেন এই ভোট পর্বের মধ্যে, যখন প্রচার চলছে। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে বিদ্রোহ সংঘাত, সে কিন্তু অনেকদিন আগে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন প্রচার পুস্তিকায় নেই, এটার মাধ্যমে দুটো বার্তা দিতে চাইছেন মোনালিসা। এক, সুদীপের বিরুদ্ধে তার যে আচরণ তা এক মুহূর্ত বদলায়নি। কুণাল ঘোষ যতই তার অনশন ভাঙিয়ে আসুন না কেন, সেই রাগ থেকে গেছে। আর দুই, ওই নবীন প্রবীণ সংঘাত যেটা বারবার তৃণমূলে দেখা গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বঞ্চনা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বারবার তো তিনি কুণাল ঘোষ বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আবদার করেন, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পাত্তা দিচ্ছেন না? এই প্রশ্ন কিন্তু তুলে দিলেন মোনালিসা, যা তৃণমূলের জন্য একেবারেই স্বস্তিদায়ক নয়। অনেক ধন্যবাদ সুমন। কিছু পলিটিক্যাল রিয়াকশন শুনবো। নিশ্চিত করে আমরা সব জায়গায় বলি 42টা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি যে অবদান, সেই অবদানটা প্রার্থী হওয়ার পরে ভুলে যাওয়াটাও কারোর উচিত নয়। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এবং সেনাপতিত্বে চলতে থাকা তৃণমূলের ওপর ভর করেই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন। এটা ঘটনা অভিষেককে মোটেই পছন্দ করেন। নবীন প্রবীণ প্রশ্নে ও প্রবীণদের দিকে, যতগুলো প্রবীণ আছে এখনো তাদের দিকে, এবং অভিষেক যে বিরোধী যে একটা শক্তি দলে কাজ করে সবসময়, তার নেতৃত্বে সুদীপ ব্যানার্জি। মাম্পি দাস জেল থেকে ছাড়া পেলেন এবার। সত্যমেব জয়তে, মুখ্যমন্ত্রীকে ছাড়বো না। জেল মুক্তির পর হুঙ্কার সন্দেশখালীর বিজেপি নেত্রীর। সন্দেশখালী আন্দোলনে কোনো রাজনীতি ছিল না দাবি মাম্পি দাসের। গতকালই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেপ্তারি নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। সত্যমেব জয়তে, মুখ্যমন্ত্রীকে ছাড়বো না। জেল মুক্তির পরই হুঙ্কার সন্দেশখালীর বিজেপি নেত্রীর। সন্দেশখালীর আন্দোলনে কোনো রাজনীতি ছিল না দাবি মাম্পি দাসের। গতকালই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট, এবং
এবং গতকাল আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফ থেকে কড়া পর্যবেক্ষণ দেওয়া হয়। এই গ্রেফতারি নেপথ্যে কে মাস্টারমাইন্ড এই প্রশ্ন হাইকোর্টের তরফে তোলা হয়, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেফতারি নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। বক্তব্য শুনবো মাম্পির। জেল থেকে মুক্তির পর কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উনি নারী নামের কলঙ্ক, দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান, এত অন্যায়, নারীর উপরে এত অনাচার হচ্ছে, উনি তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের পাশে আমি শুরু থেকে আছি, এখনো থাকবো, আগেও থাকবো।